1971-এর যুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়েন এই সেনা জওয়ান। নিজের বুদ্ধিতে ঘোল খাইয়ে বেশ কয়েকদিন কাটান তাদের সেনা ছাউনির পাশেই। অবশেষে ভারতে ফিরতে সক্ষম হন তিনি। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছে ভূস্বর্গ। গর্জে উঠেছে ভারত। কূটনৈতিকগত দিক থেকে পাকিস্তানকে শায়েস্তা করার কাজ শুরু করেছে নয়াদিল্লি। বায়ুসেনা, নৌসেনা বা স্থলসেনার মহড়া ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর। এসবের মাঝেই আমরা পৌঁছে গিয়েছিলাম প্রাক্তন এক ভারতীয় সেনার বাড়িতে। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তানি সেনার ট্র্যাপে পা দিয়ে তাদের পুরো ইউনিট ভুল করে ঢুকে পড়ে পাকিস্তানি সীমানায়। তারপর বাকিটা ইতিহাস। সেই দলেই ছিলেন বনগাঁর সুধীর কুমার দাস। বেশ কয়েকদিন নিজের বেশভূষা বদল করে আশ্রয় নেন পাকিস্তানি সেনা ক্যাম্পের ধারে। ততদিনে তাকে মৃত বলে ঘোষণা করেছে ভারত সরকার। বাড়িতে সদ্য বিবাহিতা স্ত্রী। বাড়িতে শুরু হয়েছে শ্রাদ্ধের প্রস্তুতি। ওদিকে দিনরাত দেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন সুধীরবাবু। অবশেষে পাকিস্তানি সেনাকে রীতিমতো ঘোল খাইয়ে দেশে ফেরেন তিনি। অবসর গ্রহণের পর এক প্রকার নিঃসঙ্গ জীবন কাটান এই বীর যোদ্ধা। বয়স বেড়েছে, শারীরিকভাবেও অসুস্থ। সম্প্রতি জঙ্গি হামলার খবর শোনার পর এই বৃদ্ধ বয়সেও যেন প্রতিশোধের আগুন তার চোখে। 1971 সাল, ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। যুদ্ধ চলাকালীন কোনোভাবে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন ভারত মায়ের এই বীর সন্তান সুধীর কুমার দাস। এখন অবসর গ্রহণ করেছেন, থাকেন বাড়িতেই। জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছে। শুনেছেন, কি বলবেন? ওদের ছাড়া যাবে না। নিরীহ ব্যক্তি মারবে, ইন্ডিয়ায় এসে কতখানি বীর, ও ষষ্ঠী পুজো করবো। ক্ষমতা আছে, সাহসটাই হইল ক্ষমতা। যুদ্ধ করতে করতে তো একবার পাকিস্তানের ভেতর ঢুকে গিয়েছিলেন, সেখানে আটকে পড়েছিলেন। তাও তো বেশি হয়েছে। এখন ব্যাপারটা হয়েছে কি, 5 ম্যাচরাজ ও ওখানে লড়াই চলেছে। একদিন চলাকালীনে 11 মার মুখ বলেছে, মুখ করে যাইতে হবে। ওদের সব পেটে দিয়েছে, আমাদের ড্রেস পরিয়েছে। ওদের পাকিস্তানি আমাদের ড্রেস পরিয়েছে। পরিয়ে এসে ওই অন্ধকারের ব্যাপার তো এসে বলছে আমি 5 ম্যাচরাজের সিও। আমাদের সিও বিশ্বাস করে নিয়েছে যে হবে। তা বলে ঠিক আছে। তা বলে তাহলে আমাদের একটু গাইড করুন। আমাদের আবার বেডরুম করে গেছে, কোন রাস্তা দিয়ে আসতে হবে, যাইতে হবে। মানে আপনাদেরকে পুরো মিসগাইড করে নিয়ে চলে গেল। এইবার যখন ওই পাকিস্তানের সিও এসে বলেছে, ও পুরো পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। বর্ডার পাস হয়ে কিছুটা গিয়েছি, ওদের ভেতরে নিয়ে গিয়েছে। তখন বোমবানি শুরু, ফায়ারিং হচ্ছে। আপনারা তো আটকে গেলেন পাকিস্তানে, আটকে গেলেন। তখন তার আমার কোনো গ্রুপ নাই, তো গ্রুপ তো চট্টবঙ্গ হয়ে গিয়ে সেমনে বলে। তখন আমি এখান দিয়ে এই চুলির বেড হক করে নিলাম, আর্মি শার্ট, নয়তো বলবে আর্মির লোক। পিছিয়ে পড়িয়ে আমাদের এখানে রয়ে গিয়েছে। এরকম কাঁচি দিয়ে করে নিলাম। আচ্ছা, এখন যখন এরকম জঙ্গি হানা হয়, হ্যাঁ, তখন কি মানে রক্ত গরম হয়ে ওঠে? আবার ওদের মানে রক্ত গরম নাইলে আমি বলছি যে আমি যাবো। এখনো যদি সেনাবাহিনী থেকে ডাক আসে, যাবেন? যাবো। লড়াই করবেন? এখনো খাচ্ছে, লড়াই করবেন, তাই তো? করবো। বলছেন এখনো যদি ডাক আসে, এখনো সেনাবাহিনীতে যাবেন? কারণ জীবনে বেশ কয়েকটি দিন তিনি কাটিয়ে এসেছেন পাকিস্তানের ভেতরে, তারপর বহু কষ্ট করে দেশে ফেরেন।
বর্তমানে জঙ্গি হামলার ঘটনায় ফের এই অশক্ত শরীরেও যেন তার চোয়াল শক্ত হয়ে উঠছে। বলছেন এখনো যদি সেনাবাহিনী থেকে ডাক আসে আবার যেতে প্রস্তুত। ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।